তাদেরকে আমরা দেখে থাকবে, কিন্তু তারা কোনো উন্নত করতে পারবে না, তাদের কোনো প্রোগ্রাম চলবে না। এই বাংলার মাটিতে আওয়ামী লীগ স্থান হবে না। নেতৃবৃন্দ, আপনারা জানেন, আমার নেত্রী, আমার মা দেশনেত্রী আবুল বেগম খালেদা জিয়া বলছিল যে এই বাংলাদেশ আমার ঠিকানা, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আমার নেত্রী বাংলাদেশ থেকে আমাদেরকে চেয়ে পালিয়ে দেয় না। এই খুনি আছি না যেইভাবে দেশ থেকে পালিয়ে গেছে, ইতিহাসে এই বিরল এক নজির ঘটনা ঘটেছে। তাই এই হাসিনা সরকারকে যেইভাবে প্রতিহত করেছে, আমরা যেন আগামীতে এইভাবে প্রতিহত না হতে হয়, সেই জন্য আমরা সবাই সজাগ দৃষ্টিতে থাকতে হবে। আমরা সুসংগঠিতভাবে থাকবো এবং আগামীকাল পরশু আমাদের কেন্দ্র ঘোষিত যে প্রোগ্রাম আছে, আমরা সবাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করবো। কিছু নাই, দেশ স্বাধীন হয়েছে, আপনারা এখন স্বাধীন। ইনশাআল্লাহ আমরা সকলে আওয়াজ হবে। আমরা শুধু স্বাধীনের পক্ষে, পক্ষে না। বিগত দিনে তারা ফরিদপুরকে যে অরাজকতা করেছে, তার জন্য ফরিদপুর উপজেলা যুব দল, ফরিদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্র দল সকলে মিলে এই ফরিদপুর সুন্দর করে করতে হবে। এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষকে বিপদে রেখে পালিয়ে গেছে। এই দেশের গণতন্ত্র হত্যা করেছে, এই দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। আমরা দীর্ঘ 17 বছর এই দেশে রোহিঙ্গার মতো বসবাস করেছি, কিন্তু 5ই আগস্টের পর থেকে দেশ এখন আমাদের দখলে। এখন থেকে আগামী 50 বছর আমরা হয়তো না থাকবো, এই দেশ আর আওয়ামী লীগ থাকবে না। আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে আর থাকবে না। আরেকটা কথা বলবো, আগামীকাল 15 আগস্ট আমাদের হাজার হাজার ভাইকে মেরে তাজা রক্তের সামনে 50 বছর আগের ফাঁসি ইতিহাস চলবে না এই দেশে। আপনাদের ধন্যবাদ, শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা, এই স্বৈরাচার সরকারের আমলে আমরা যা কষ্ট পাইছি, যা অত্যাচার হয়েছি, ভবিষ্যতে আমার পৌর উপদল ছাত্র ভাইয়েরা আছেন, কোনো প্রকার এই নির্যাতন থেকে যারা নির্যাতিত হয়েছেন, ভবিষ্যতে যদি কোনো আমাদের বিএনপি শাসিত আওয়ামী লীগ যে আবার নির্যাতন হন, আমাদের পৌর উপদলকে নক করবেন, আমরা এর প্রতিরোধ করবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা সবাই দীর্ঘদিন ধরে রাজপথে থেকে আন্দোলন, জুলুম, মামলা, হামলা, বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছেন। আজকে আপনারা বুক খুলিয়ে রাজপথে এসে দাঁড়িয়ে সাধারণ ভাষায় কথা বলার সুযোগ পেয়েছেন। দেশে নিজেদের প্রাণ খোলা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি। আমরা বিগত 17 বছর এই সরকারের দুর্বিশ্ব অত্যাচার, নির্যাতন সহ্য করেছি। আমরা আজকে কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম ঘোষণা করেছে, বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ, তারই অংশ হিসেবে আমরা আজকে বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করতেছি।